তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। আইনজীবী আরও বলেন, দুটি মামলায় জামিন পাওয়ায় শমশের মুবিন চৌধুরী যে কোনো সময় কারামুক্ত হতে পারেন। গত বছরের 17 অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী গ্রেফতার হন। শমশের মুবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানায় দায়ের করা শামীম মোল্লা হত্যা মামলায় গত 18 অক্টোবর শমশের মুবিন চৌধুরী জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিএমএম আদালতের নাকচের ওই আদেশ চ্যালেঞ্জ করে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। সেখানেও জামিন আবেদন নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 5 ফেব্রুয়ারি তার জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবী এর উপর নিশ্চিত করেন, শমশের মুবিন চৌধুরীকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। শমশের মুবিন চৌধুরী জামিন হয়েছে, এটা তিনটা আদালত তাকে জামিন দিয়েছে তার অবস্থা দেখে। আপনারা কি এটার এগেইনস্টে গেছেন রাষ্ট্রপক্ষ? না, আমরা রাষ্ট্রপতি